হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো আর আমিও ভালো আছি। আরও একটি ব্লগে তোমাদেরকে অনেক ওয়েলকাম করছি। আমি এই ব্লগটা সকাল থেকেই শুরু করে দিয়েছি। এখন বাজে সকাল 7:30 কি 8:45। টাইমটা আমি সঠিক বলতে পারছি না। তো সকালে সমস্ত কাজবাজ করে আমি রান্নাটা বসিয়ে দিয়েছি, কারণ বাবানের স্কুল রয়েছে আজকে। আর স্কুলে যাবে যেহেতু সকাল সকাল রান্নাটা করতেই হবে, এই জন্য রান্নাটা বসিয়ে দিয়েছি। আর এদিকে চা বসিয়ে দিয়েছি, চাও বসিয়ে দিয়েছি। রান্নাটা আগে বসিয়েছি, পাশে চা বসিয়েছি। চাটাও খেয়ে নিচ্ছি। আর বাবানকে এর মধ্যে পড়াতে এসেছে দিদি, বাবানও পড়তে বসে গেছে। সকালবেলাটা সত্যিই খুব তাড়াহুড়ো থাকে, কারণ সকালবেলা বাবান স্কুলে যায় যেহেতু, ওর সকালে পড়াতে আসে, ওকে রেডি করিয়ে দিয়ে বসাতে হয়। খুব তাড়াতাড়ি রান্নাবান্না করছি বলতে ডাল আলু ভেজেছি আর বাবানের জন্য ডিমের অমলেট করেছি। বাবান তো খুব ফেভারিট খাবার বাবানের ডিমের অমলেট আলু ভাজা। তো বাবানকে পড়িয়ে চলে গেছে, বাবানকে রেডি করিয়ে দিয়েছি। স্কুলে যাবে বলে বাবানকে পুরো রেডিটা সব কিছুই আমার করিয়ে দিতে হয়। ও পারে তবুও ও করবে না, ওকে মানে অগোছালোভাবে করবে আর কি। করতে পারে কিন্তু এখনও ঠিকঠাকভাবে গোছানোভাবে সেরকম যে করবে সেরকমটা না। তার জন্য A to Z আমার খাওয়ানো থেকে ড্রেস পরানো, স্নান করানো, রেডি করা পুরোটা সব কিছুই আমার করিয়ে দিতে হয়। তারপর আমি রেডি হব, আমি যাব। বাবানের পাপা যেহেতু বাড়িতে নেই, ওই জন্য আমারই সবটা করতে হয়। আর ও যখন থাকে তখন বাবানকে দিয়ে আসে, হাতে হাতে করে দেয়, বাবানকে রেডি করিয়ে দেয়, অনেকটাই তাড়াতাড়ি হয়ে যায়। বাবান সকালে পড়াশোনা করে বলে বইগুলো আমি গুছাতে পারি না, না হলে রাত্রেবেলায় গুছিয়ে রাখলে অনেকটা এগিয়ে যায়, কিন্তু রাতে গোছাই না, কারণ সকালে যেহেতু পড়ে, ওই জন্য স্কুলে যাওয়ার বইটা রুটিন দেখে মিলিয়ে রেডি করে দেওয়া ওটাও আমারই করতে হয়। টিফিন দেওয়া সবটাই করে দিতে হয়। দেখো বাবানকে খাওয়াতে বসিয়ে গেছি, তোমাদের সাথে কথা বলতে বলতে সব কাজ সেরে ফেলেছি। মোটামুটি আমিও রেডি হয়ে গেছি। রেডি হয়েছি বলতে কোনো রকমে কুর্তিটা পরেছি। বাবানকে খাওয়ানোর পর তারপর গিয়ে আমি বাকি আর কি রেডি হব। তো দেখো ওকে খাইয়ে দিচ্ছি। ও তো ফোন দেখে খাওয়ার অভ্যাস রয়েছে ওর, কিন্তু আমি অনেক বলে বলে আর কি ফোনটা নিয়েছি। আমরা বেরিয়ে গেছি, স্কুলে যাচ্ছি বাবানকে নিয়ে। খুবই ব্যস্ত ছিলাম, ওই জন্য আর তারপর আর বেরোনোর সময় আর ভিডিও করিনি। যে বেরিয়ে গেছি, হেঁটেই যাচ্ছি আমরা। বাবানকে স্কুলে নিয়ে এসেছি। আমার লেট হয়ে গিয়েছিল, 10:30 বেজে গিয়েছিল। এসে দেখি যে তাও প্রায় অনেক বাচ্চাই চলে এসেছে। বাবান থার্ড বেঞ্চে বসেছে বলে একটু মনটা খারাপ করছিল। ও ফার্স্ট বেঞ্চ নাহলে সেকেন্ড বেঞ্চে বেশি বসে। দিয়ে আসলাম বাবানকে। আর এই যে এগুলো নিয়ে গেলাম, বাবানের টিফিন কিনে নিলাম দোকান থেকে। চলে এলাম বাড়িতে। সকাল থেকে বাবানকে স্কুলে পাঠালাম না, যেন যুদ্ধ করলাম। এখন আস্তে আস্তে ঘরের কাজ করব, আর বাদ বাকি কাজগুলো দেখতে থাকো ব্লগটা। বাবান স্কুলে যায় বলে সকাল থেকে প্রচণ্ড চাপ থাকে, ওই কারণে বাবানকে স্কুলে দিয়ে এসে তারপর আমি নিরিবিলিতে খাই। আমি খেতে বসি, তারপরে বাকি কাজগুলো করি। কি বলতো, সবাই বলে যে বাড়ির গৃহবধূরা কিছু করে না, ওদের আর কি, ওরা বেতন পায় না, তো ওই জন্য ওদের কাজটাকে ধরা হয় না। কিন্তু যারা বাইরে কাজ করে বেতন পায়, তারা প্রপার তাদের কাজটা ধরা হয়। কিন্তু এর পেছনে ঘরে থেকেও যে, বাড়িতে থেকেও যে কত কাজ করতে হয়, সেটা ওই 8 মিনিট 10 মিনিটের ভিডিওতে বোঝা যাবে না, 8 মিনিট 10 মিনিটের ভিডিওতে দেখা যায় না। তারপরে আবার বাবানকে রেডি করিয়ে স্কুলে পাঠিয়ে দিয়ে বাকি কাজকর্ম করে স্নান পুজো দিয়ে তারপর আমার ভিডিওর এডিটিং করতে হয়। দেখো আরেক ভাইয়ের অবস্থা, ও স্কিন কেয়ার করছে। দেখো স্কিন কেয়ার করছে, যদিও ভাই এখন খালি গায়ে রয়েছে, এই জন্য শুধু মাথাটা দেখাচ্ছি তোমাদেরকে। ওটা আমার ছোট দেওর ছিল, ওর সাথে একটু মজা করছিলাম। তো তারপর চলে এলাম আবার রান্নাঘরে। রান্নার পরেও তো আরও বাদ বাকি অনেক কাজকর্ম থাকে, সেগুলো সারতে হয়। গ্যাস মোছা, বাসন টাসন মাজা, ওগুলো সব করে আমি একবারই টোটালি স্নান করে আবার তোমাদের কাছে ফিরে এলাম। তো আমি স্নান টান করে সব কিছু করে তোমাদের কাছে ফিরে এসেছি। এখন যাব পুজো দিতে। স্নান করে এসেছি, ওপরে আমাদের ঠাকুর ঘর যেহেতু, এই জন্য পুজো দিতে যাব। তো স্নানের পরে সিঁদুরটা পরে নিতে হয়, তাই সিঁদুরটা পরে নিচ্ছি, পুজো দিতে যাব। তো চলো আমার সাথে তোমরাও আমাদের ওপরে, আমার ঠাকুর ঘরে চলো। চলে এলাম আমি ওপরে ঠাকুর ঘরে। আমাদের ঠাকুর ঘর ওপরে এদিকে।
আর আমাদের যেহেতু তাঁত কারখানা বাড়ি, বাড়িতে সব জায়গাতেই শাড়ি, কাপড়, গামছা সব কিছুই রয়েছে। এই জন্য যখন পুজো দিয়েছি তখনকার পুজো দিতে আর কি ভিডিও করব, পুজো দেব না ফোন ধরবো এরকম একটা ব্যাপার। তো পুজো আমার হয়ে গেছে, আমি দিয়ে দিয়েছি পুজো। তারপর তোমাদেরকে আর কি ভিডিওর ক্লিপটা দিচ্ছি। আমি এখন ঠাকুরকে শয়ন দেবো। তো আলটিমেটলি আমার পুজো দেওয়া হয়ে গেছে। আমি তোমাদেরকে উপরে আমাদের এই ঝুল বারান্দাটার এটা একটুখানি তোমাদের সাথে শেয়ার করলাম। এই জায়গাটা খুবই সুন্দর, এই জায়গাটায় আসলে মনটা ভালো হয়ে যায়। তার কারণ একটাই, তার কারণটা কি বলো তো, এই ছোট ছোট গাছগুলো, এই ছোট ছোট প্রাণগুলো যেন মনটা একেবারে ভালো করে দেয়। এই গাছগুলোর অবদান পুরো আমার দাদাভাইয়ের। আমার দাদাভাই এই গাছগুলোর প্রতি প্রচণ্ড যত্ন করে বড় করে তুলছে। ছাদেও অনেক গাছ রয়েছে, তোমাদেরকে একদিনকে ছাদটাও দেখাবো, ঘুরিয়ে ছাদটাও দেখাবো, ওপরটাও আরেকবার ভালো করে দেখাবো। তো আমি ঘরে চলে এসেছি, এসে একবারে রেডি হয়ে গেছি। তারপর বাবানকে 2:30টায় ছুটি রয়েছে, বাবানকে আনতে যাব। তার আগে আমার অনেকটা টাইম পেয়ে যায়, যেহেতু এখন 1টা বাজে, বেশি বাজে না। এতক্ষণ আমি বসে বসে ভিডিওর এডিটিং করব। আমার ওই ভিডিও এডিটিং করার একটাই টাইম রয়েছে, সেই দুপুর 1টা কি 1:30টা থেকে বাবানকে আনতে যাওয়ার আগ পর্যন্ত। এই টাইমটাই আমি একেবারে ফ্রি থাকি, এই টাইমটাই আমি ভিডিও এডিটিং করি। আমার ফেসবুক পেজের ভিডিও রয়েছে, তারপর আমার আরও একটি ইউটিউবের চ্যানেল রয়েছে। এই চ্যানেল শর্টস দেওয়া, সব এডিটিং করতে হয়। জানো তো, আমি এই ভিডিও করি, সে ভিডিও জীবনে কিছু করতে পারবো কি পারবো না সেটা বড় কথা নয়, কিন্তু আমার এটা করে ভালো লাগে। আমি ওই অন্যের কাছে গিয়ে অন্যের নামে সমালোচনা করা, অন্যের নামে আলোচনা করা, ওগুলো থেকে সরে এসেছি আস্তে আস্তে। আমি মনে করি যে এখন এসব নিয়ে সময়টা পার করলেই ভালো হয়, কারণ এতে নিজেরও ভালো লাগে আর আমার এটা করতে ভালো লাগে, আমি ভালোবেসেই করি। তো দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে বাবানকে আনতেও নিয়ে গেছি, চলে এসেছি বাড়িতে। এসে আর আমি বেশি ভিডিও করিনি, কারণ বাবানকে খাওয়ানো, ওকে ফ্রেশ করানো, খাওয়ানো, ওকে একটু ঘুমও পাড়িয়েছি। এখন সন্ধে হয়ে গেছে, বাবান বসেছে, বাবান কুরকুরে খাচ্ছে ঘুমের থেকে উঠেই। তো এরপর বাবানকে পড়তে বসাবো রাত 9টা পর্যন্ত, তারপর বাবানকে খাওয়াবো, ঘুম পাড়াবো, আবার রাতে আমি একটু ভিডিও এডিটিং করবো। আমার ব্লগটা আমি এখানেই শেষ করছি, কেমন লাগে জানিও। টাটা।